আমার বাবা আসছে, মাই ফাদার ইজ কামিং, তাহলে এগুলোকে কি বলবেন? ঘুম আসছে, শীত আসছে, বা পৌষ পার্বণ আসছে, বা গাছে নতুন পাতা আসছে, বা মোবাইল আসছে, এগুলোর ক্ষেত্রে কি বলবেন যে the sleep is coming, the fever is coming, the new leaves are coming? একদমই নয়। সব ক্ষেত্রে আমরা কামিং শব্দটা ব্যবহার করতে পারি না, যদিও কামিং মানে আসা। এই সমস্ত ক্ষেত্রে আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে আলাদা ওয়ার্ড বসে। চলুন আজকের সেশনে আমরা এই ধরনের আশা নিয়ে কিছু সেন্টেন্স শিখে নিই, যেখানে আমরা কামিং শব্দটি ব্যবহার করব না, এক এক জায়গায় এক এক রকম শব্দ ব্যবহার করব। আর যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। প্রথমে কি আছে? ঘুম আসছে, অর্থাৎ আমি অনুভব করছি ঘুম, আমার ঘুম আসছে। এক্ষেত্রে হবে কি? আই এম ফিলিং স্লিপি, আই এম ফিলিং স্লিপি, I am feeling sleepy. পরেরটা শীত আসছে। কোন সিজন যখন আমরা উল্লেখ করব তখন অ্যাপ্রোচিং শব্দটা ব্যবহার করতে হবে, তাহলে উইন্টার ইজ অ্যাপ্রোচিং। যদিও মনে হয় ওখানে শীত চলে এসেছে, আমি জানি না, কারণ এখানে কিছুই বোঝা যায় না, গরম না শীত, শুধু বর্ষাকাল ছাড়া। উইন্টার ইজ অ্যাপ্রোচিং। পরেরটা কি? জ্বর আসছে, অর্থাৎ আমার জ্বর জ্বর অনুভব হচ্ছে, আই এম ফিলিং ফেভারিশ, আই এম ফিলিং ফেভারিশ। বাস আসছে, কোন ভেহিকলের কথা আমরা যখন বলবো তখন অ্যারাইভিং শব্দটা ব্যবহার করতে হবে, দ্য বাস ইজ অ্যারাইভিং। ট্রেন হলেও দ্য ট্রেন ইজ অ্যারাইভিং। বৃষ্টি আসছে, অর্থাৎ জাস্ট শুরু হবে, এক্ষেত্রে ইটস গোয়িং টু রেইন, ইটস অর্থাৎ ইট ইজ গোয়িং টু রেইন, গোয়িং টু বি হবে না কিন্তু গোয়িং টু রেইন। ফোন আসছে, অর্থাৎ ফোনটি বাজছে, দ্য ফোন ইজ রিঙ্গিং, রিঙ্গিং, দ্য ফোন ইজ রিঙ্গিং। পরেরটা মনে আসছে, অর্থাৎ আমার মনে পড়ছে। এখানে আমি মিস করার কথা বলছি না যে আমি তোমাকে মিস করছি, আমি বলছি যে আমি কোনো কিছু ভুলে গেছি, সেটা আমার ধীরে ধীরে মনে পড়ছে, মনে আসছে, ক্ষেত্রে আই এম রিমেম্বারিং, আই এম রিমেম্বারিং। পরেরটা পরীক্ষা আসছে, এক্ষেত্রে একটা গুড টার্ম, ইডিওপ্যাথিক টার্ম, সেটা হলো কি? around the corner, the exam is around the corner। পরেরটা পৌষ পার্বণ আসছে, যখন কোনো অকেশনের কথা হবে তখন কামিং আপ এটা লিখতে হবে, the পৌষ পার্বণ is coming up। পরেরটা কি আছে? নতুন মোবাইল আসছে, অর্থাৎ নতুন মোবাইলটিকে লঞ্চ করা হবে, নিজে লঞ্চ হবে না, লঞ্চ করা হবে, সেক্ষেত্রে আমরা প্যাসিভে করব, the new mobile, নতুন বলেছি, the new mobile is being launched, is being launched। পরে থেকে আছে আলো আসছে, অর্থাৎ প্রবেশ করছে আলো, the light is entering, the light is entering। তারপর আমরা যে কোনো এখানে অবজেক্ট লিখতে পারি, entering the room ও লিখতে পারি, the light is entering। পরেরটা শেষ, গাছে পাতা আসছে, পাতা, সেক্ষেত্রে একটা দারুণ ফ্রেজ আছে সুন্দর, সেটা হলো কামিং ইনটু লিফ, লিভস হবে না কিন্তু লিফ হবে, আমাদের এখানে লিফ লিখতে হবে, এটাই কারেক্ট ফ্রেজ, the trees are coming into leaf, the trees are coming into leaf। গাছে পাতা আসছে। আচ্ছা ফুল আসলে কি বলবো? ফুল আসছে, তাহলে গাছে ফুল আসছে, the trees are blooming, the trees are blooming হবে। সো ফ্রেন্ডস, আজকে সেশনে আমরা আসছে দিয়ে সমস্ত রকম ডাউট ক্লিয়ার করলাম। আর যদি এর বাইরেও কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।